আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব উত্তম চরিত্র পৃথিবীতে যাবতীয় অধিকার প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার। উত্তম চরিত্র পৃথিবীতে যাবতীয় অধিকার প্রতিষ্ঠার জন্য প্রধান হাতিয়ার হিসাবে যে ইসলাম দিয়েছে, এটা কিভাবে উত্তম চরিত্র অর্জিত হতে পারে, অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা কিভাবে ব্যবহৃত হতে পারে, অধিকার বলতে আমরা কি বুঝি, এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, ইসলাম আগমনের প্রধানতম লক্ষ্য, অনেকগুলি লক্ষ্যের মধ্যে প্রধানতম লক্ষ্য হচ্ছে যে মানুষকে আল্লাহ এবং সমগ্র সৃষ্টিজীবের অধিকার প্রতিষ্ঠিত করে দেওয়া এবং হক এবং অধিকারকে তার ন্যায্যতা অনুযায়ী পৌঁছায় দেওয়া। ইসলাম আগমনের প্রধান কারণ, এটা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ এবং বান্দা পৃথিবীর যাবতীয় সৃষ্টিজীব তার ন্যায্য অধিকার যারটা তার কাছে পৌঁছায় দেওয়া। আল্লাহর অধিকার কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেছেন, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর প্রধান অধিকার হচ্ছে তিনি তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রাপ্য হচ্ছে বিলা শরীক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এটাই আল্লাহর প্রধান অধিকার। এই অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আসছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমগ্র সৃষ্টিজীবের অধিকারও প্রতিষ্ঠিত করতে হবে এবং তাদের হক কামা হাক্কাহু আদায় করে দিতে হবে। এটাও ইসলামের অধিকার। ইসলাম কেবল এই জন্য আসে নাই যে মক্কার সেই মানুষ, আরবের সেই মানুষ, পৃথিবীর তাবৎ মানুষকে আল্লাহমুখী করে দিয়ে আল্লাহ ছাড়া কারো উপাসনা করি না এইটুক বলেই শেষ না। ইসলাম যেরকম ভাবে আল্লাহর হক নির্ধারণ করেছে, সেরকম সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তি, পরিবার সব জায়গার অধিকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এই হক সমূহ কেমনে আদায় হবে, ইসলাম তার তরিকাটা কি দিছে? বাংলাদেশে নানান ধরনের তরিকা আমরা দেখলাম। ইসলাম কায়েম করার জন্য বোমাবাজিও করছে, ইসলাম কায়েম করার জন্য সন্ত্রাসও করে, ইসলাম কায়েম করার জন্য নিরীহ একদম কোনো রকম দোষ নাই, অপরাধ নাই, কিচ্ছু নেই, মানুষকে হত্যা করেও ইসলাম কায়েম করতে চায় একটা গ্রুপ। আছে কিনা? ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক আছে? ইসলামের সাথে এরকম কোনো সম্পর্ক নাই প্রিয় ভাইরা। জঙ্গিবাদ, এই অপরাধের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই প্রিয় ভাইরা। কিন্তু একটা দল এইটা বিভ্রান্ত যেরকম হয়েছে, আবার তাদের একটা দল মাথাও ধোলাই দিছে যে যেমনি হোক এদেরকে চাঙ্গা করে রাখতে হবে। রাখলে কি হবে? ওদের দাড়ি টুপি, ওদের চলাফেরা, ওদের নামাজ রোজা এটার ইসলাম বানায়া দুনিয়ার মানুষকে বুঝ দেওয়া যাবে। দেখো যারা জঙ্গিপনা করছে ওরাও তো দাড়ি রাখে, যারা জঙ্গিপনা করছে ওদের মধ্যে একটা অংশ আছে যারা টুপি পরছিল, ও যারা জঙ্গিপনা করছে ওদের একটা অংশ আছে ওরা নিজেদেরকে ইসলাম ইমানদার দাবি করে। সুতরাং ইসলাম যেটা ওই জঙ্গিবাদ সেটা। এইভাবে তারা একটা ঘোলা পানির মধ্যে মাছ শিকার করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের ব্যাপারে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানালাম, ইসলামকে যত প্রক্রিয়ায় মিটাতে চাবে, আমি আল্লাহ ইসলামের আলো তোমাদের ফুৎকারে না নিভাইয়া তত বেশি জ্বালায় দেব। সুবহানাল্লাহ। সারা পৃথিবী ব্যাপী এটা হচ্ছে, সারা পৃথিবীতে এটা ছড়ায় গেছে। গত রাত্রে একটা রিপোর্ট দেখেছি, আপনাদের কাছে ইন ডিটেলস পরে বিষয়ে আরো কথা বলবো। আমেরিকার একজন বিখ্যাত ধর্মযাজক, উনি জুমার দিনে, ওনার অন্য দিনে তিনিও ধর্ম প্রচার করেন, কিন্তু জুমার দিনে মসজিদের সামনে এসে বসে থাকে, ভিতরে ঢোকে না। কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি তার কাছে এত ভালো লাগে, মুসলমানদের সালাতের এই সামাজিক প্র্যাকটিস তার কাছে এত ভালো লাগে যে উনি বোঝেন আমি ওয়ার্শিপ করি, আমি উপাসনা করি, ঈশ্বরকে ডাকি, কিন্তু মুসলমানদের থেকে উত্তম ভাবে কেউ ডাকতে পারে না। সুবহানাল্লাহ। তিনি একজন মুসলিমের সাথে তার ফ্রেন্ডশিপ হয়েছে, যে সোসাইটি সবচেয়ে বেশি মনে করতো যে মুসলমান 90% খ্রিস্টানরা মনে করে এইরকম লেবাস, পোশাক, দাড়ি, টুপি এরা আমাদেরকে যে কোনো সময় আক্রমণ করতে পারে। কিন্তু সেই ধর্মযাজকের এই প্রচেষ্টার ফলে খ্রিস্টানদের সাথে মুসলমানদের আন্তরিক লেভেলটা ওখানে এমন জায়গায় গিয়েছে যে তারাও বুঝতে যে একজন ভালো মুসলিম তার থেকে বড় নিরাপদ কোনো মানুষ পৃথিবীতে হতে পারে না। ঠিক কিনা? কারণ দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, ইমানদারের সংজ্ঞা কি দিয়ে গেছেন? ইমানদার সে যে খুব কড়া হবে, ইমানদার সে যাকে দেখলে বাঘ বকরি এক জায়গায় পানি খাবে। হ্যাঁ, আমরা তো ইমানদারের চরিত্র এরকমই বানাইছি, বাপরে যে যত গরম, যে যত কড়া, সে যত দামি মুসলমান। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, ওই উত্তম মুসলমান সেই কেবল মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে, বাকি সব ভণ্ড।
যার কাছে অপর মুসলমান সহ বিশ্ব মানবতা নিরাপদ, যার জিবার দ্বারা অপর মুসলমান সহ বিশ্ব মানবতার প্রত্যেকটা জিনিস তার জিহ্বা থেকে নিরাপদ। সুবহানাল্লাহ। এখন আপনার আমার জিহ্বা দিয়ে বিশ্ব মানবতা কিসের? হুজুর এক হুজুর আরেক হুজুরই নিরাপদ না। আমি কিছু একটা বলছি, ভুল করেও যদি মুখ দিয়ে বাড়াই, ওইটা আমাকে শুধরানো দেওয়া লাগবে না, ডাইরেক্ট এরা জাহান্নামে পাঠানোর প্রজেক্ট নিয়ে একদল বসে আছে না? এরা আবার পাক্কা ইমানদার, হক্কানি রব্বানি। আল্লাহর কাছে যায় দেখেন, একদম কিনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিবে একবারে। বাটাম যে কতগুলা জড়ো করে রাখছে এদের জন্য কবরে, আল্লাহ জানে কেবল প্রিয় ভাইরা। এবং নিউ শেপের বাটাম দিতে হবে এনাদেরকে, পুরাতন শেপ দিলে হবে না এনাদেরকে। কারণ ইনারা নামে মুসলমান, ইনাদের জিব্বা দিয়া মুসলমানদেরকে উপকারের চেয়ে অপকার বেশি করতেছে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলামের প্রধান লক্ষ্য মনে রাখতে হবে, আল্লাহ এবং সমগ্র সৃষ্টিজীবের অধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে, কামা হক্কাও পৌঁছে দেওয়াই হচ্ছে ইসলামের মূল টার্গেট। কি দিয়ে প্রতিষ্ঠিত হবে? এটা প্রতিষ্ঠিত হবে উত্তম চরিত্র দিয়ে। হকটার ব্যাপারে আল্লাহ কি বলছেন? সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জানালাম, ইসলামকে এই জন্য দিলাম। প্রথম কারণ হচ্ছে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না, তার সাথে কাউকে শরীকানা স্থাপন করো না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, এটা প্রতিষ্ঠার জন্য ইসলাম তোমাদের কাছে এসেছে। এরপর আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তোমাদের জন্য দায়িত্ব দিলাম, তোমরা তোমাদের পিতা মাতা, তোমাদের জন্মদাতা পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া যারিদিল কুরবা ওয়াল যারিদিল জুনুব ওয়াস সাহিবি বিল জাম, আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে বর্ণনা দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূলত 8টা অধিকারের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, 2 নম্বর পিতামাতার অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, 3 নম্বরে নিকট আত্মীয়র অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, 4 নম্বর ইতিমের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, 5 নম্বর মিসকিনের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, 6 নম্বর প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, 7 নম্বর অসহায়ের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, 8 নম্বরে মুসাফিরের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আর সব অধিকারের পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ সহ সব জায়গায় শেষ কথা যেটা বলেছেন সেটা হচ্ছে, তোমার অধীনস্থ চাকর বাকর, তোমার অধীনস্থ গোলাম, তোমার অধীনস্থ যে মানুষগুলো থাকবে সেই মানুষগুলোর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই 9টা অধিকার ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত করে দেখিয়েছে সেটার বিষয়ে আমাদের দীর্ঘ আলোচনা করার অবকাশ রাখে। প্রিয় ভাইরা, এই যে আমাদের সুন্দর বসুন্ধরা, এই যে সুন্দর পৃথিবী, এই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা রীতি নীতি যা কিছু আছে, আমরা এগুলার অন্যায় অবিচার প্রতিহত করা এবং এইগুলাকে ন্যায়নিষ্ঠভাবে দুনিয়ার মানুষের সামনে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করে দেওয়া, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা প্রক্রিয়া দিয়েছেন ওই প্রক্রিয়ার মূল মেসেজটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম যেখানে নাই অশান্তি সেখানে আছে, আর ইসলাম থাকার পরেও যেখানে অশান্তি আছে বুঝতে হবে সেখানে পূর্ণাঙ্গ ইসলাম নেই, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, কথা বললে তো অনেক দূর যাবে, অনেক দূরে কথা চলে যাবে। দেখুন আমরা কি সুসভ্য হলাম, কি জাতি হলাম, আমরা কত দূর আগাচ্ছি যে একজন টোকাই, একজন অশিক্ষিত, একজন নিরক্ষর, যার কোনো জ্ঞান নাই, একজন মাদকাসক্ত, তার দ্বারা প্রাচ্যের অক্সফোর্ড সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সেখানকার সবচেয়ে বড় শিক্ষিত সবচেয়ে মেধাবী মানুষকেও নির্যাতনের শিকার হতে হয়েছে কি না? কিন্তু আশ্চর্য লাগে, দেখেন এই নির্যাতন হয়েছে যেটা, সারা বাংলার মুখ, আমাদের সকলের মুখ নিচু হয়ে গেছে, কিন্তু এই আন্দোলনের মধ্যে সবাই একটা দাবি করছে। কি দাবি করছে? ধর্ষকের বিচার সর্বোচ্চ করতে হবে, ফাঁসি কাস্টে ঝুলাতে হবে, নানান কিছু বলছে, বলে না? আমরা বলতেছি, কিন্তু আশ্চর্য লাগে যেই মানুষগুলা এই আবেদন নিবেদন করছে সেই মানুষগুলো একবার বিবেচনা করে দেখছে না যে এই নারীর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, ধর্ষকের বিচার সুনিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো মৃত্যুদণ্ড চাও, আল্লাহ সেটা দিয়েছেন, কিন্তু আল্লাহর যে বিধিবিধান সেটা আরো কতই না সুন্দর, ঠিক কিনা? তারা এইটা চায় না, তারা মৃত্যুদণ্ড চায়, আইন পরিবর্তন চায়, ইচ্ছা করলেই করে দিতে পারে, কিন্তু জিয়ে রাখা হয়েছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিলেন, যদি জেনাকার পুরুষ হয়, নারী হয়, বিবাহিত হয়,
খালি মারলেই হবে না, ওপেন জায়গাতে পাথর নিক্ষেপ করে কল্লা আপনি রাত্রি 12টা 1 মিনিটে একজনের ফাঁসি দিয়ে দিলেন, সে আরামেই মরে গেল, একরকম মরে টরে তারপরে কবর টবর আপনি দিয়ে দিলেন। আল্লাহ বলছেন না, এত সস্তা নয়, ওপেন তাকে হত্যা করতে হবে, পাথর নিক্ষেপ করে আশপাশের মানুষ যেন দেখতে পারে। আমার আল্লাহর বিধান আপনার কাছে আসলে বর্বরতা মনে হয়, যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া আইন আপনার কাছে ব্যাকডেটেড বর্বরতা মনে হবে, ততদিন প্রপারলি আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না, ঠিক কিনা? সম্ভব না। ওই মানুষ যে ফাঁসির বিধান চাচ্ছে, তার কাছেই যে যদি বলা হয় ইসলাম তো বিধান দিয়েছে, তাহলে ইসলামের বিধান কার্যকর করেন, তখন বলবে না আমরা এই জায়গায় নেই, ইসলামোফোবিয়ার মধ্যে নাই আমরা। এই জন্য প্রিয় ভাইরা, দুঃখজনক হলেও সত্য, এত বিধিবিধান থাকার পরেও, এত শিক্ষিত জেনারেশন হওয়ার পরেও সবচেয়ে অশিক্ষিত দিয়া সবচেয়ে শিক্ষিত মানুষকে নির্যাতনের শিকার হতে হয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই অধিকার ইসলাম দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। ইসলামের বিধিবিধান দিয়া আপনি আমি যত ওয়াজ করি, মসজিদ থেকে ওয়াজের পরে ওয়াজের একটা কাজ হবে, কিন্তু এই ওয়াজ দিয়ে শতভাগ কখনো এটা প্রতিষ্ঠিত করা যাবে না, ঠিক কিনা? আইন লাগবে প্রিয় ভাইরা, এটাও ইসলাম দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে গিয়েছে প্রিয় ভাইরা। এই জন্য ইসলাম দেখাতে চাই সবচেয়ে বেশি আমাদের জন্য উত্তম চরিত্র হচ্ছে এই অধিকার প্রতিষ্ঠিত ভিত্তি। উত্তম চরিত্র হবে এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভিত্তি। ইসলাম নৈতিক মানুষ আগে তৈরি করতে শুরু করেছে প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মানুষের দাম দিয়েছেন ওই মানুষগুলার। আল্লাহ নবী বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি ওয়া দারাজাতাস সায়িমি ওয়াল কায়িম। দুনিয়ার বুকে কারো চরিত্র যদি উত্তম হয়, দুনিয়ার বুকে কেউ যদি উত্তম আচরণকারী মানুষ হয়, উত্তম স্বভাবের মানুষ হয়, আল্লাহ নবী বলছেন তোমার দ্বারা সম্ভব হবে না আমি জানি, তুমি সারা রাত প্রত্যেক দিন অনবরত তাহাজ্জুদের সালাত আদায় করবে, সম্ভব না। পুরো বছর যতদিন বেঁচে থাকো জীবনে, পুরো বছর সব সময় তুমি সিয়াম পালন করবে, এটা তোমার দ্বারা সম্ভব নয়। কিন্তু আমি রাসূল তোমাকে জানাই গেলাম, তুমি যদি উত্তম চরিত্রওয়ালা হতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে জেনে বলছি, তুমি অনবরত তাহাজ্জুদে থাকলে যে সওয়াব হয়, অনবরত সিয়াম পালন করলে যে সওয়াব হয়, আল্লাহ উত্তম চরিত্র দ্বারা তোমার আমলনামায় ফেরেশতাকে কন্টিনিউ এরকম সওয়াব লেখাতে থাকবেন। এই হচ্ছে উত্তম চরিত্রের দাম প্রিয় ভাইরা। সুতরাং আমাদেরকে এই চরিত্রওয়ালা হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রিয় ভাইরা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আসছে, আল্লাহ নবী বলছেন, মা মিন শাইইন আফকালা ফি মিজানিল আবদিল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ মিন হুসনিল খুলুক। আল্লাহ নবী বলছেন, যেদিন কিয়ামতের দিনে মিজান কায়েম হবে, বিচার ব্যবস্থা কায়েম হবে, বান্দার আমল নামায় এর থেকে বেশি ভারী আর কিছুই হবে না, এর থেকে বেশি ওজনওয়ালা কিছুই হবে না। তার সালাত এত ওজন দিবে না, তার সিয়াম এত ওজন দিবে না, তার হজ এত ওজন দিবে না। আমি রাসূল বললাম, সে যদি ভালো চরিত্রওয়ালা হয়, উত্তম চরিত্র, এইটা নিজেই একটা স্বয়ং আমল হিসাবে তার মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করে ফেলবে। সুবহানাল্লাহি বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল্লাহা লা ইউবগিদুল ফাহিশা ওয়াল বাযী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন লা ইউহিব্বু, আল্লাহ রাব্বুল আলামিন একদম পছন্দ করেন না দুইটা শ্রেণীর মানুষকে, যারা অশ্লীল আর যারা ইতর শ্রেণী আছে। ইতর মানে কি? ব্যাড ক্যারেক্টার, খারাপ আচরণ করি, খারাপ চরিত্র। আল্লাহ নবী বলতেছেন ইতর আর ফাহেশ যারা হয়, এই ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখি আমাদের ইমানদারের চরিত্রের মধ্যে ওইগুলো আছে, ইতর স্বভাব আছে। অনেক সময় ইতরামি করা এবং নিজের ইতরামি জাহির করা আমাদের কাছে ক্রেডিট। কই তুই তো আমার ভালো দিকটা দেখছিস, আমি যে কি খারাপের খারাপ, বলে কিনা? আমরা বলি কিনা? একবার যদি জানতি আমি যে কি খারাপের খারাপ, সময় মতো টের পাবি। মানে উনার খারাপ দিকটা, ইতরামুটাকে উনি ক্রেডিট মনে করে কিনা? প্রিয় ভাইরা, এটা তো ইমানদারের ক্যারেক্টার হবে না। অশ্লীল তো ইমানদারের চরিত্রের মধ্যেই থাকবে না। কিন্তু আমাদের অশ্লীলতা ঘরে বাইরে সব জায়গায় কেবল ছড়িয়েই যায় নাই, অশ্লীলতাকে আমরা মেনে নিতে শুরু করছি, এটা আমাদের গায়ে বাঁধে না প্রিয় ভাইরা। সুতরাং ইমানদারকে এখান থেকে বেরোতে হবে প্রিয় ভাইরা। আসুন, আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় উত্তম চরিত্রের জন্য 20টা বিষয়কে ফাইন্ড আউট করেছি। প্রত্যেকটা বিষয় নিয়ে অন্ততপক্ষে 30-35 মিনিট করে বলা যাবে এবং বলার মতো জরুরত আছে। আমি আগে 20টা বিষয় আপনাদের কাছে মেসেজ দেই, তারপরে ইনশাআল্লাহ এখান থেকে আমরা 2-4টা বিষয় নিয়ে একটু কথা বলবো প্রিয় ভাইয়েরা। দেখুন, উত্তম চরিত্রের প্রথম দিক হচ্ছে কোনটা উত্তম চরিত্র। একটা মানুষকে কিভাবে বলবো উত্তম চরিত্র, বা আমার মধ্যে কোনটা থাকলে আমি উত্তম চরিত্রওয়ালা হব, কোনটা না থাকলে আমি বুঝবো, সেটা আমাকে অর্জন করতে হবে। তার প্রথম দিক হচ্ছে তাকওয়া।
খোদা ভীতি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ যে প্রক্রিয়ায় নির্দেশ দিয়েছেন সেটা পালন করতে হবে, যা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেখান থেকে বাঁচতে হবে। গোনেন একটু, 1 নম্বর হচ্ছে তাকওয়া, 2 নম্বর হচ্ছে ইখলাস, যা আমলই করি ইখলাস লিল্লাহ হতে হবে, খালিসাল লিল্লাহ, আল্লাহ ছাড়া এই আমল আমি কারোর জন্য করি না। এই খুলুসিয়াত না থাকলে বাকি যা বলবো কোনোটার মধ্যে বরকত হবে না। খুলুসিয়াত থাকতে হবে যে আমি যা করছি, যা রোজগার করছি, যা বলছি, যা আমল করছি সবগুলো আমি আল্লাহর জন্য করছি প্রিয় ভাইরা। সুতরাং ইখলাস লিল্লাহ হতে হবে। 3 নম্বরে সবর থাকতে হবে, ধৈর্য না থাকলে ইখলাসও আসবে না, মুত্তাকিও হওয়া যাবে না, সবর থাকতে হবে। 4 নম্বরে সহনশীলতা থাকতে হবে, পরমত সহিষ্ণুতা থাকতে হবে, সহনশীল। একটা আছে সাবের কিন্তু সহনশীল না, কিন্তু এই সাবেরের সাথে সহনশীল হতে হবে। 5 নম্বরে আনুগত্যওয়ালা হতে হবে, আপনাকে মুতি হতে হবে, আপনাকে আনুগত্যশীল হতে হবে। আপনার যিনি ঊর্ধ্বতন থাকবেন তার কথা আপনাকে মানতে হবে, যিনি আপনার আকাবের থাকবেন, সালাফ থাকবেন, যিনি পরামর্শ দিবেন, যিনি আপনার ওস্তাদ থাকবেন, যাকে আপনি ফলো করেন, তিনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে নির্দেশনা দেন, এই আনুগত্যশীল হতে হবে। আমিও বুঝি, উনিও বুঝি, কোনো আমির নাই আমাদের, ঠিক কিনা প্রিয় ভাইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সফরে যদি বের হও, তোমরা যদি 3 জনও হও, একজনকে বলো যে আমাদের এই সফরের তোমাকে আমির বানালাম, আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই সফরে বরকত দিয়ে দিবেন। পরিবার নিয়ে যাচ্ছেন, আপনার 2টো ছেলে আছে, একটা মেয়ে, ওয়াইফ, আপনারা ঢাকা থেকে দাদাবাড়ি যাচ্ছেন, একই বাসে যাচ্ছেন, কিসের আবার আমির, আবার কিসের আবার এর মধ্যে মুরিদ নাকি আমাদের চিন্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না এরকম ভেবো না, তোমরা সবাই মিলে ওইখানে বলো আব্বু তুমি কিন্তু আমাদের এই সফরের লিডার। একদিন ছেলেটাকে উপযুক্ত করার জন্য বলেন, আজকে কিন্তু নামা ওঠা, বাসের ব্রেক, নাম, সব কিছুর ক্ষেত্রে তুমি কিন্তু দেখবা। ছেলেকে একদিন দায়িত্ব দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি ক্ষুদ্র প্রচেষ্টায় হয়তো উদ্যোগ নিয়েছেন, আল্লাহ এটার মধ্যে বরকত দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আনুগত্যশীল হতে হবে। 6 নম্বর চারিত্রিক পবিত্রতা লাগবে। 7 নম্বর মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। 8 নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। 9 নম্বরে আন্তরিক মানুষ হতে হবে। আন্তরিকতা আমাদের মাঝ থেকে একদমই এখন নাই বললে চলে। আন্তরিক আমরা কোনো কিছুতেই নয়, যাই করি আমরা সবকিছু প্রফেশনাল আমাদের কাছে, সবকিছু কমার্শিয়াল আমাদের কাছে, কমার্শিয়াল, সব কমার্শিয়াল, বিজনেস পারপাস হয়ে গেছে প্রিয় ভাইরা। বড় করে লেখে রাখবে সেবাই আমাদের একমাত্র উদ্দেশ্য, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে ওনাদের পকেটের সেবা করা। পাবলিক আসবে, ওনার পকেট যেন ভারী হয়ে থাকলে কষ্ট পাবে, পকেট কেটে যত বেশি হালকা করা যায়, এই আন্তরিকতা আমাদের এখন। বুঝাইতে পারছি আপনাদেরকে প্রিয় ভাইয়েরা? সুতরাং এইরকম ধান্দাবাজি সেবায় আমাদের উদ্দেশ্য, কথা বললে হবে না, আন্তরিকতা আমাদের লাগবে অন্তর থেকে প্রিয় ভাইরা। এরপরে 10 নম্বরে অঙ্গীকার পূরণ করতে হবে। ওয়াদা করেছি, ওয়াদা আমার থেকে ছুটে যেন না যায়, ওয়াদার মধ্যে আমাকে টিকে থাকার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। 11 নম্বর সৎ কাজের আদেশ। 12 নম্বর অন্যায় কাজে বাধা দান। 13 নম্বর প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার। 14 নম্বর বিনয়। এই গুণগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আলাদাভাবে ছিল, বিনয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এত বিনয়ী মানুষ আপনার আমার রাসূলের মতো দুনিয়ার বুকে আর দ্বিতীয়টা কেউ আসে নাই, আসতেও পারবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে প্রচেষ্টা করতে হবে বিনয়ী হওয়ার জন্য। যে বিনয়ী হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার থেকে বড় কোনো কিছুই তাকে আল্লাহর দেন নাই, যে বিনয়ী। আল্লাহ রাসূল বলছেন, হে আয়েশা, যাকে বিনয় দিয়ে দেওয়া হলো, এর থেকে বড় নিয়ামত সে আর কিছুই পায় নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। বিনয়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা গুণ ছিল প্রিয় ভাইরা। ধৈর্য থাকতে হবে আমাদের জন্য। 16 নম্বর ক্ষমা আমাদেরকে করতে হবে। ক্ষমা পেতে হলে ক্ষমা আমাদেরকে করতে হবে। 17 নম্বর সারল্য থাকতে হবে। ইমানদার সরল হবে, টাউট মার্কা ইমানদার হবে না। কিন্তু সরল মানে বোকা নয়। আমাদের সমাজে সরলতাকে বোকা ভেবে ফেলছি। সরলতা আমাদের বোকা নয়, সরলতা আমাদের কোনো দোষত্রুটি নয়, সরলতা একটা মানবীয় অনন্য গুণ। আপনি সরল হবেন কিন্তু ইমানদার বোকা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা গর্ত থেকে দ্বিতীয়বার ইমানদার দংশিত হবে না। এই ইমানদারের চরিত্র হবে, যেই গর্ত থেকে একবার দংশন খাইছে, যেই জায়গা থেকে একবার সে ধোঁকা খাইছে, যেই জায়গা থেকে একবার ধরা খাইছে, দ্বিতীয়বার ইমানদার সেই জায়গা থেকে ধরা খাবে না প্রিয় ভাইরা। সুতরাং সেখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরপর আল্লাহ নবী বলছেন, আমানতদার হবে। ইমানদার মাত্র আমানতদার হবে। 19 নম্বরে যেটা, সেটা হচ্ছে ধোঁকা এবং চক্রান্ত পরিহার করবে। ইমানদার কোনো রকম ধোঁকাবাজিও করবে না, চক্রান্তও করবে না কারো বিপক্ষে প্রিয় ভাইরা।
এটা ইমানদারের অন্যতম চরিত্র। হুসনু খুলুকের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে 20 নম্বরে হচ্ছে চক্রান্ত যেরকম আমরা করব না, সেরকম অমার্জিত কথা এবং অমার্জিত আচরণ। অমার্জিত, অনেক মানুষ আছে আমাদের মধ্যে এমন কথাবার্তা বলে আমি খুব ঠোঁট কাটা কথাবার্তা বলি। এই ঠোঁট কাটা কথাবার্তা বলার মধ্যে কোনো ক্রেডিট নেওয়ার কিছু নাই প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে স্পষ্টভাষী কেউ ছিলেন? আপনার আমার খুতবার ডিউরেশন 1 ঘন্টা 1.5 ঘন্টা দেওয়ার পরে বোঝানো যায় না। মাহফিলে 2 ঘন্টা ওয়াজ করার পর লোকজন বলে হুজুর সারা রাত বলেন। মানুষজন বলে না সারা রাত বলেন হুজুর। আমি বললাম 5 মিনিট এসে বলে দেখেন কেমন হচ্ছে আপনার জন্য প্রিয় ভাইরা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা কতটুক ছিল? 10 মিনিট 12 মিনিট। বিদায় হজের ভাষণ 17 মিনিটও লাগে নাই। আল্লাহ নবী এমন মেসেজ দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষ গবেষণা করে সেটা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তাও মার্জিত ছিল প্রিয় ভাইরা। আমরা অনেক ইমানদার, পাক্কা ইমানদার, কথাবার্তা খারাপ আমাদের। মার্জিত কথাবার্তা আমরা বলি না, যে কথা বললে আমাদের জন্য ক্ষতি হতে পারে, 2টার সম্ভাবনা থাকতে পারে, এরকম কথা থেকেও আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। সুতরাং এগুলো হচ্ছে ইমানদারের চরিত্র হবে। মূল প্রসঙ্গ যেটা আমাদের জন্য দরকার, হুজুর সবই বুঝলাম, উত্তম চরিত্র অধিকার প্রতিষ্ঠিত করবে, উত্তম চরিত্রর অনেক দাম, মিজানের পাল্লা ভারী করবে। 20টা এখানে গুণাগুণের কথা বলা হয়েছে, আরো যুক্ত হতে পারে, কিন্তু এগুলো আমি অর্জন করব কেমন করে? কথা ঠিক কিনা? আমার মধ্যে আসবে কেমন করে? সে বিষয়ে কি ইসলাম কোনো দিক নির্দেশনা দিয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিচ্ছেন এ বিষয়ে। আজকে আপনাদের কাছে 4টা বিষয়ের কথা বলবো কোরআন হাদিস থেকে। কেমনে আমাদের জীবনগুলো সুন্দর হবে, কেমনে আমরা উত্তম আচরণকারী হব, আমাদের হুসনে খুলুক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম প্রক্রিয়া তোমাদের জন্য শোনো ইমানদারেরা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সূরা আলে ইমরান 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার তুমি যদি উত্তম চরিত্রওয়ালা হতে চাও, দুনিয়ার বুকে তোমার গুণ যদি এমন করতে চাও যেই গুণের কারণে বান্দা তুমি দুনিয়ায় বাজার করতে যেতে পারো, তোমার বাচ্চাটাকে শৌচ কাজ করাই দিতে পারো, তুমি রান্না করে দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে পারো, তুমি ব্যবসার দোকান খুলতে পারো, তুমি বাইক চালাতে পারো, তুমি দুনিয়ার মধ্যে মেথরগিরি করতে পারো, জুতা সেলাই করতে পারো, কিন্তু তুমি যে অবস্থায় থাকো না কেন চরিত্রটা যদি তোমার সুন্দর হয়, হুসনে খুলুক হয়, আমি রাসূলকে দিয়ে জানালাম তুমি দুনিয়ার কাজ করো আর তোমার আমলনামায় অনবরত তাহাজ্জুদের সওয়াব লেখা হয়, তোমার দিনটা প্রত্যেক দিন আল্লাহর কাছে রোজাদার হিসাবে লেখা হয়। এই চরিত্র যদি নিজের জীবন গঠন করতে চাও, প্রথম আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অপ্রকাশ্য যেরকমই হোক না কেন, খবরদার খবরদার কোনো অশ্লীলতার ধারে কাছেও যেও না। অশ্লীলতা মুক্ত হতে হবে আমাদেরকে প্রিয় ভাইরা। খেয়াল করে দেখেন, আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর আগের জেনারেশন, আমরা যেই গুনাহ অনার্সে যাওয়ার পরে ইউনিভার্সিটি ঢোকার পরেও করতে সাহস পাই নাই, গোপনে করতে হয়েছে আমাদেরকে, সেই গুনাহ এখন ক্লাস 6-7 এর বাচ্চা কাচ্চার পকেটে নিয়ে ঘোরাফেরা করে। কথা বললেন না যে আপনারা? আছে কিনা প্রিয় ভাইরা? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা ইল্লা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আপনি অশ্লীলতার মধ্যে থাকবেন, অশ্লীল সমাজ আপনার, অশ্লীল বাড়ি আপনার, অশ্লীল পরিবেশ আপনার, সেই পরিবেশ থেকে আপনি নিজে বেরোবেন না আর মনে করবেন আমার বাচ্চার চরিত্র ফুলের মতো পবিত্র বানাই ফেলবো না। আর আমাদের নেতা নেত্রীর চরিত্র তো একদম ঘোষণা দিয়ে ফুলের মতো পবিত্র। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, মাঝে মাঝে পড়ে 2-1 ওয়াক্ত। কোন সময় যদি প্রচার করতে করতে মসজিদের সাইডে চলে আসে, চিন্তা করছে জনগণ কি বলবে আমাকে। এমনও লিডারের কথা শুনছে আমি জানি না, যদিও একই নামাজ নাকি 2-3 মসজিদে পড়ছে। এই জায়গায় প্রচার করার পরে দেখানোর সময় হয় না, যাওয়ার পরে ওইখানে আবার নামাজ পড়ছে, আবার নামাজ পড়ছে। এলাকার লোক বলছে আর কিছু না হোক, আমাদের এই জনপ্রতিনিধির মতো ভালো মানুষ হয় না, কোন আসর 3 বার পরে। এরকম হলে হবে না প্রিয় ভাইয়েরা। কোন রকম ফাহেসার মধ্যে আমাদেরকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা। ফাহেসা আমাদের ড্রয়িং রুমে ফাহেসা, সুবহানাল্লাহি বিহামদি। এক সময় যে দৃশ্য দেখা যেত না, কল্পনা করা যেত না, এখন বাপ মা বসে ক্রিকেট খেলা দেখতে দেখতে ফাঁকে যেই বিজ্ঞাপন হয়, একটা 4 মারার পর যে ড্যান্স হয়, ওইটা কল্পনা করা যেত না যে পোশাক পরে তারা দেখে, এখন সেইটা আমাদের ড্রয়িং রুমের মধ্যে বাপ বেটা বউ ছেলের বউ মিলে দেখতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? অশ্লীলতা ঢোকে নাই প্রিয় ভাইরা? অশ্লীলতা দিয়ে শুরু হচ্ছে
যেই ড্যান্স আমরা দেখতে পারি না, সেই নর্তকীদেরকে বাংলাদেশে দাওয়াত দিয়ে নিয়ে এসে উদ্বোধন করানো হয়। ওই পোশাক পরার পরে তার সাথে কথা বলার রুচি হবে না অন্য মানুষের, তাদের কাছে যে তাহাজ্জুদ গুজাররা পর্যন্ত সেলফি তোলার জন্য অস্থির হয়ে যায়। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন আপনারা? ভয়ের কিছু নাই। আমরা আমাদের সমাজকে সুন্দর বানাতে চাই। হক কথা বলতে হবে আপনাকে, হক কথা শুনতে হবে, হক কথা সমর্থন করতে হবে, না হলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আছে কি না? কথায় কথায় শহীদ বানাই দিছি আমরা এখন। আরে শহীদ, পাইকারি শহীদ, ধীরেন্দ্রনাথ দত্ত শহীদ। আরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত কেমন করে হয়? হ্যাঁ শহীদ হয়, এটা বাংলাদেশের হিসাবে শহীদ হয়। আমাদের একটা শহীদের মানদণ্ড আলাদা, মরলেই শহীদ আমাদের দেশে, ঠিক না? আর ছাত্ররা মরলেই ট্যালেন্ট একজন ছাত্র, প্রতিষ্ঠানের একজন বিখ্যাত খুবই ট্যালেন্ট ছাত্র মারা গেছে, ছাত্র মরলেই আমাদের জন্য ট্যালেন্ট। আর কোন রাজনৈতিক ইস্যুতে যে কেউ মরুক, ও হিন্দু হোক মুসলমান হোক যাই হোক না কেন, শহীদ। এটা বাংলাদেশের জন্য শহীদ হলেও আল্লাহর কাছে শাহাদতের একটা আলাদা দাম আছে। আছে কিনা? শাহাদতের একটা মর্যাদা আছে কিনা? এই পাইকারি শহীদ ধীরেন্দ্রনাথকে ওই যে আমাদের বদরের শহীদ, ওহুদের শহীদদের সাথে থাকবে? হ্যাঁ, এই ভাবতেছেন প্রিয় ভাইয়েরা? এই শহীদ কোন শহীদ? বাংলা শহীদ, আরবি শহীদ না, ইসলামের শহীদ না প্রিয় ভাইয়েরা। আমাদের সব শহীদ বানায় হালাইছে আমরা প্রিয় ভাইয়েরা। ইসলাম মানে না আয়েশা তো ফিন্নার বলে বেড়ায়, ওই কেক কাটে, আবু বকর সিদ্দিককে গালি দেয়, ওমরে ফারুককে গালি দেয়। পৃথিবীর বুকে এর থেকে দুঃখের কিছু নাই। সব নবীর সবচেয়ে কাছের মানুষদেরকে সারা পৃথিবীর মানুষ ভালোবাসছে, আর ইমানদার ইসলাম নাম করে শিয়ারা আবু বকর, ওমর, ওসমান, আয়েশাকে কাফর বলে। আয়েশার মৃত্যু দিবসে আয়েশা তো ফিন্নার, আয়েশা যেন জাহান্নামে যায় এই বলে কেক কাটে আর আনন্দ করে। ওরা বললেও শহীদ বলে ইমানদারেরা। জানেন আপনি কারে শহীদ বলছেন? আপনি খবর নিয়ে দেখেন, কত কোটি মুসলমানের কলিজার মধ্যে ঢুকায় দিছে রক্তের বীজ। আজকে মরে গেছে, শহীদ বানায় ফেলছে আমরা। দুঃখে আমাদের জান জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে না প্রিয় ভাইরা। ভালো করে শিয়াদের ফিতনা থেকে, শিয়াদের কবল থেকে, শিয়াদের আকীদা সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে চলাফেরা করবেন। একটা কোন রকম ভুল কমেন্ট করবেন না। একটা ভুল কমেন্ট, একটা ভুল মতামত আপনার জন্য ঈমান হানির কারণ হতে পারে প্রিয় ভাইরা। সাবধান, সাবধান প্রিয় ভাইরা। সুতরাং ঈমানদারের সাথে কোন রকম অশ্লীলতার সম্পর্ক থাকবে? থাকবে? অশ্লীলতা থাকবে, আর সেখানে উত্তম চরিত্র আসা সম্ভব হবে? হবে না প্রিয় ভাইরা। খুব সাবধান হতে হবে আমাদেরকে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝদান করুক প্রিয় ভাইরা। সংক্ষেপে বলে যাচ্ছি, দ্বিতীয় বিষয় আল্লাহ রাব্বুল আমিন ভালো করে খেয়াল করেন, সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে বলছেন কেমন করে তোমরা উত্তম চরিত্রওয়ালা হবে। উত্তম চরিত্র তোমাদের মধ্যে কেমনে প্রবেশ করবে? দুনিয়ার মানুষ শোনো, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন উত্তম চরিত্রওয়ালা হতে চাও, তোমাদের চরিত্রকে উত্তম বানাতে চাও, আমি আল্লাহ রাব্বুল আমিন ক্লাস বাই ক্লাস তোমাদের জন্য কাজ দিলাম। এক নম্বর কাজ হচ্ছে যাবতীয় অশ্লীলতা। আপনার জন্য যা আছে সবগুলাকে ত্যাগ করতে হবে। ও যুবক, ও ইমানদার, আপনি যদি ইমানদার হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি আল্লাহকে পছন্দ করেন, একটা বিষয় সবাই বলছি আমরা এখন, আপনার মোবাইলটাকে সর্বপ্রথম অশ্লীলতা মুক্ত করেন। মোবাইলের মধ্যে অশ্লীল কোনো কিছু থাকবে না, গান নামে কোনো কিছু আপনার সাথে থাকবে না, নাটক, সিনেমা, অন্যায়, অবিচার, এগুলো একটা কিছু আপনার মোবাইলে থাকবে না। আপনার মোবাইলকে বিশুদ্ধ রাখতে হবে। কল্পনা করে দেখেন তো, আপনি কতকগুলা ফাইলের মধ্যে পাসওয়ার্ড দিয়ে দিয়া এমন কতকগুলা জিনিস রেখেছেন, এমন কতকগুলা গান রেখেছেন। ওই একই মোবাইলে আপনি কালামুল্লাহ হয়তো কোরআনও রেখেছেন। এটা কি ইমানদারের চরিত্রের সাথে যায়? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন গোপনটাকেও মাফ করো। যেইটা তুমি পার্সোনাল দেখো, ওয়ান টু ওয়ান দেখো, দুনিয়ার কেউ দেখে না, সেইটার দিকেও তোমাকে বিশুদ্ধ হতে হবে। এই অশ্লীলতা মুক্ত যখন হবে, দ্বিতীয় কাজ হচ্ছে তোমার চরিত্র উত্তম বানানোর জন্য আমি আল্লাহ বললাম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা সুখের সময় দুঃখের সময় কোনো সময় তাদের হাতকে গুটায় নেয় না, আল্লাহর জন্য দান করতেই থাকে। সুবহানাল্লাহ। দান করার অভ্যাস করতে হবে।
আপনি বড় কৃপণ, আপনার দানের হাত নাই, চাইলে মানুষ আপনার কাছে ফেরত চলে যায়, আপনার ধন খালি আপনার কামায় আর আপনার প্রচেষ্টা মনে করে আপনার জন্য কুক্ষিগত করে রেখেছেন। আল্লাহ বলছেন উত্তম চরিত্র হতে পারবে না, বাকি গুণ তোমার মধ্যে আসবে না। এই জন্য উত্তম চরিত্রওয়ালা হতে হলে সুখের সময় দুঃখের সময় আপনাকে দান করতে হবে। আপনার টাকা পয়সার এখন সংকট, আপনার নিজের চলছে না, আল্লাহ বলছেন ওই সময়ও তোমার সামর্থ্য অনুযায়ী সবটুকু দিতে তো বলি নাই, তখন তোমার সামর্থ্য কম, কম সামর্থ্যে দান করো, যখন তোমার সামর্থ্য বেশি তখন সামর্থ্য বেশি দান করো। আল্লাহ বলছেন ওয়াল কাযিবিনাল গায়জ, 3 নম্বর তাদের জন্য হবে উত্তম চরিত্র বানার জন্য ক্রোধকে, রাগকে বান্দা হজম করতে পারে। সুবহানাল্লাহ। রাগ হজম করা বিরাট নিয়ামত। এইটা আল্লাহর নবী বারবার এইটা শিখিয়েছেন। ও দুনিয়ার মানুষ, রেগে গেছো, তুমি রেগে গেছো মানে তুমি পরাজিত হয়ে গেছো, শয়তান তোমার কবলের মধ্যে তোমাকে নিয়ে ফেলবে। এই জন্য তুমি যেই না রাখবে কাযিবিনাল গায়জ, ওই রাগকে হজম করে ফেলবে। আল্লাহর নবী ট্রিটমেন্ট দিয়েছেন, একবারে হবে না, অশ্লীলতা মুক্ত হতে হবে, প্রকাশ্য অপ্রকাশ্যটা ছেড়ে দিতে হবে, দান করার অভ্যাস করতে হবে। আল্লাহ যখন দেখবেন আমার বান্দা দান করতে শুরু করছে, আল্লাহ বলছেন তখন তুমি যদি প্রচেষ্টা নাও, আমি রাগকে হজম করব। যখনই রাগায় দেয় কেউ, হয়তো অনেক সময় দেখা যায় সুবিবেচনারই রাগ, যেখানে আমি রাগ করার অধিকার রাখি, তারপরে ও রাগকে হজম করবে, আল্লাহ তখন তার জন্য যোগ্যতা বাড়াই দিবেন। রাসূলের পরে নানান টিপসের কথা বলেছেন। রেগে গেছেন আউযুবিল্লাহ পড়েন, রেগে গেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়েন, দাঁড়ায় ছিলেন বসে যান, বসে আছেন শুয়ে যান, একটু পানি খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান ভাবে বলেছেন। আল্লাহ নবী বলছেন যারা রাগকে হজম করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন তার চরিত্রকে সুন্দর বানানোর জন্য কাজ শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল আফিনা আনিন নাস, তার আরেকটা গুণ হবে মানুষকে সে ক্ষমা করতে শিখবে। সুবহানাল্লাহ। মানুষকে যে ক্ষমা করে, মানুষকে যে মাফ করতে শুরু করে, মানুষকে যে দাম দিতে শুরু করে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য স্পেশাল মুহাব্বত মানুষকে দান করে দেন। মানুষ তাকে ভালোবাসতে শুরু করবে। এই গুণওয়ালা হয়ে দুনিয়ার বুক থেকে যাওয়া বড়ই দামি নিয়ামত, যে আমাকে মানুষকে আমি ক্ষমা করতাম, মানুষকে আমি পছন্দ করতাম, মানুষকে মাফ করতাম। সত্য ঘটনা এটা, ইতিহাস দিয়ে প্রমাণিত। হামিদ পাশা সেই বিখ্যাত লোক ছিলেন যিনি খেলাফতের ধারাবাহিকতায় তুরস্কের একজন খলিফা হয়েছিলেন। এক পর্যায়ে হামিদ পাশার কাছে একটা লোক এসেছে একদিন, আসার পরে ভিতরে তো ঢুকতে দেয় না, বাদশার কাছে কেমনে যাবে, খলিফার কাছে তো ডাইরেক্ট দেখা করতে দিবে না। গেটের সামনে এসে বলতেছে খলিফার সাথে দেখা করা আমার বড় জরুরি। কেন খলিফার সাথে দেখা করবে? কারণ ওনার কাছে আমার কিছু পাওনা আছে, ওই পাওনা নিতে আসছি। খলিফা নিজে আমার কাছে ঋণগ্রস্ত। সাংঘাতিক কথা, তুমি কে গো ভাই, তোমার কিসের ঋণ আছে খলিফার সাথে? বলে না এটা খলিফাকে আমাকে বলতে হবে, বলে এত কথাবার্তা বলো না, খলিফার কোনো ঋণ নাই। উনি কি ও টাকার অভাবে করছিল নাকি যে তোমার কাছ থেকে টাকা পয়সা হাওলাত নিছে? বলে না, আছে, আমার সাথে দরকার। শেষ পর্যন্ত প্রহরী কিছু টাকা পয়সা দিয়ে বলছে ঝামেলা করিস না ভাই, চলে যা। কিন্তু নাসর বান্দা যায় না, বসে আছে। খলিফার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে বলেছে বাহিরে একজন লোক এসেছে, আসার পরে বারবার বলছে আপনি নাকি তার কাছে ঋণগ্রস্ত, টাকা পয়সা দিয়েছে, কথা শুনে না, দেখা না করে যাবে না। তাই নাকি? ভিতরে পাঠাও তো তাকে। ভিতরে পাঠাইছে, বলে কি বিষয়? আমি নাকি তোমার কাছে ঋণগ্রস্ত। বলে হ্যাঁ, আপনি আমার কাছে ঋণগ্রস্ত। কি জন্য ঋণগ্রস্ত বলো তো? জীবনে তো আমি কোনোদিন কারো কাছে ঋণ করি নাই। সাথে সাথে সে দাঁড়ায় বলতে শুরু করেছে, ও খলিফা, আমি একটা ব্যবসার কাজের মধ্যে হাত দিয়েছিলাম, অনেক টাকা বিনিয়োগ করেছি, ব্যবসাটা আমার আস্তে আস্তে লস হতে শুরু করছে, হইতে হইতে আমি দেউলিয়া হয়ে গেছি। পাশের থেকে একজন বলছে দেউলিয়া হয়েছে, তাতে আমার কি? তোমার আসল কথা বলে বলে আমি আমার কথা পর্যন্তই তো আসছি। আমি যখন দেউলিয়া হয়ে গেছি, নিরুপায় হয়ে আমি আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের মধ্যে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, আল্লাহ গলাবাতির দাইন থেকে, ঋণের থেকে আমাকে মুক্ত করো। আল্লাহর কাছে কাঁদি আর কাঁদি, কাঁদতে কাঁদতে গত রাত্রে আমি ঘুমায় পড়েছি। আমি জানি না আমার মুসাল্লার মধ্যে ঘুমায় গেছি, হঠাৎ করে স্বপ্নে দেখি আমার রসুল আমার কাছে চলে আসছেন। সুবহানাল্লাহ। আমার রসুল এসে বলতেছেন, ও ঋণগ্রস্ত, যাও যাও, তুমি হামিদ পাশার কাছে যাও। যাওয়ার পরে বলো যে হামিদ পাশাকে গত রাত্রে হামিদ প্রত্যেক দিন আমার কাছে দরুদ পাঠায়, কিন্তু গত রাত্রে হামিদ কেন যে আমার কাছে দরুদ না পাঠায়, ঘুমায় গেছে। যাওয়ার পরে এই মেসেজটা তাকে পৌঁছাই দিয়ে বলো, তোমার ঋণ মওকুফের জন্য, তোমার ব্যবসার দেউলিয়ত ঘুচানোর জন্য কিছু টাকা পয়সা যেন তোমারে দেয়। এই কথা শোনার সাথে হামিদ পাশা দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে বলছেন, কি বললে তুমি? রসুল বলেছেন এই কথা? বলে হ্যাঁ।
রসুল আমাকে বলেছেন। কি বলেছেন বলো তো একবার। দাঁড় ওই জিজ্ঞাসা করছে, বলে আমার হামিদকে বলো। বলে দাঁড়াও, আর কথা বলতে হবে না। উনার খাজানচি খানার থেকে থলে বের করে তাকে দিয়ে দিছে। দেওয়ার পরে বলছে, আরেকবার বলো তো কি বলেছেন আমার রসুল। বলছে, আমার হামিদকে তুমি বলো। বলে আর বলতে হবে না, দাঁড়াও। আর একটা থলি দিছে তাকে, আবার বলছে, বলো আমার রসুল কি বলছে। বলে আমার রসুল বলেছেন, আমার হামিদকে তুমি জানাও। আল্লাহ নবীর মোহাব্বত তার এরকম করে দান করতেছে একের পর এক। পাশ থেকে তার ব্যক্তিগত সহকারী বলছে, তোমার কি যা পরিমাণ বাদশা দিয়েছেন সেই পরিমাণে কি তোমার ঋণ মিটবে না। বলে মিটবে মানে কি, যথেষ্ট হয়ে গেছে এইটা, তাহলে তুমি যাও। যাওয়ার পরে বাদশাকে বলছে, বাদশা আপনি যে একের পর একে দান করছেন সব অর্থই তো প্রায় আপনি দিয়ে ফেলালেন তাকে। উনি বলছেন, শোনো ও আমার ব্যক্তিগত সহকারী, তোমার কাছে বলি, গত রাত্রে কাজ করতে করতে আমি যখন ঘুমায় গেছি, সত্যি সত্যি আমার রসুলের প্রতি আমি দরুদ না পড়ে কোনো রাত্রে ঘুমাই না, সালাম না দিয়ে ঘুমাই না। কিন্তু গত রাত্রে আমি ভুলে গেছি, ভুলে যাওয়ার কারণে আমি দরুদ পাঠাইতে পারি নাই। আর আমার আল্লাহ নবী আমার ওই ভাইকে দিয়ে বলছেন, আমার হামিদকে বলো। তামাম সাম্রাজ্য যদি দিয়ে দেওয়া লাগতো দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে আমার হামিদ আমার রসুলের মুখে তার থেকে বেশি দামি। সুবহানাল্লাহ। সেই রসুলের মোহাব্বত, সেই রসুলের গুণওয়ালা চরিত্র যাদের হবে, আপনার আমার রসুল ওই ক্যারেক্টার ছিল তার সবচেয়ে দামি ক্যারেক্টার, যেইটার মধ্যে তিনি মানুষকে ক্ষমা করতেন। আল্লাহর নবী জান্নাতুল বাকির কাছে দাঁড়ায় আছেন, এক ইহুদির কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন। নেওয়ার পরে কিছুদিন পরে ওই ইহুদির এখনো ডেট হয় নাই, ডেট অনুযায়ী টাকা আল্লাহর নবী তো অবশ্যই পরিশোধ করবেন। আল্লাহর নবী জান্নাতুল বাকি বা গারকাত বাকি, যেইটা বাকি গোরস্থানের কোনায় দাঁড়ায় আছেন। ওই ইহুদি আসছে, আসার পরে আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে একটা চাদর আছে, পিছন থেকে চাদরটাই এমন ভাবে টান দিয়েছে, হাদিসের মধ্যে আসতেছে আল্লাহর নবীর কাঁধটা ছিলে নেমে গেছে। হযরত ওমর ফারুক পাশেই ছিলেন, তাকানোর সাথে সাথে দেখেন আল্লাহর নবীর কাঁধ ছিঁড়ে গেছে, বুকটা ওমর ফারুকের উঁচু হয়ে গেছে, এমন ভাবে বুকের মধ্যে রক্ত আনাগোনা করছে, এক কোণে ওকে হত্যা করে শেষ করে দিবেন ওমর ফারুক। আল্লাহ নবী সাথে সাথে ঘুরলেন, ঘুরার পর ইহুদির দিকে হেসে দিলেন, হেসে দিয়ে বলেন, কি হয়েছে তোমার, কেন তুমি আমার সাথে এরকম করলে। বলে, মোহাম্মদ তোমার কাছে আমি টাকা পাই, আগামী 8 দিন পরে টাকা কিন্তু তোমাকে দিতে হবে। তোমার যা চাল চলন দেখে মনে হচ্ছে, আর তোমার যে খাজানজিখানার অবস্থা, তোমার তো টাকাই নাই, আমার ভয় হয় 8 দিন পরে তুমি দিতে পারবে কিনা, এই জন্য তোমারে আজকে বলে দিয়ে গেলাম। চিন্তা করছেন 8 দিন পরে টাকা পাবে, এখনই খাজানখানার টাকার অবস্থা দেখে সে ভয় দেখাই দিয়ে যাচ্ছে। হযরত ওমর ফারুক বলছেন, 8 দিনের পর আল্লাহর নবী টাকা দিবে কি না দিবে তখন তুমি স্টেপ নেবে, এখনই তুমি নবীর সাথে এরকম ব্যবহার করলে এক কোপে তোমার কল্লা আলাদা করে। আল্লাহর নবী বললেন, না ওমর রাগ করো না, ও তো আমার কাছে পাওনাদার, যদি তোমার সাধ্যের মধ্যে থাকে আমার যে পাওনাদার তার পাওনাটা তুমি আদায় করে দাও, এটাই বেশি সুন্দর হবে। সাথে সাথে আল্লাহর নবীর আচরণ, গলা ছিলে গেছে, 8 দিন পর টাকা পাবে। তারপর আল্লাহর নবী রাগ করলেন না, হাসি মুখে কথা বললেন, ওমরকে থামাইলেন, ওমরের রাগ নিবারণ করে তার আগেই টাকা পারলে ব্যবস্থা করে দিতে বললেন। এই কথাগুলা শোনার সাথে সাথে লাভ দিয়ে সে জড়ায় ধরেছে আল্লাহর নবী। কই ইহুদি আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে তো আমি টাকা নিতে আসি নাই, আপনার কাছে আমি টাকার পাওনা আদায় করতেও আসি নাই। আমি আমার তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, সব নবীর যা ধৈর্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার থেকে বেশি উত্তম চরিত্রের ধৈর্যওয়ালা বানাবেন। আমি কেবল পরীক্ষা করার জন্য আচরণ করেছি, আমাকে মাফ করে দেন, আর আমাকে আমার পুরা গোষ্ঠী সহ আপনি মুসলমান বানায়া দেন। এ হচ্ছেন আপনার আমার রসুল, মানুষকে ক্ষমা করেছেন, মানুষকে ক্ষমার গুণ অর্জন করেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, ফাহেসা থেকে যখন বাঁচবো, বিপদ আপদ সব অবস্থায় যখন দান করার চরিত্রওয়ালা হব, রাগকে হজম করতে শিখবো, আল্লাহ বলছেন তখনই তুমি মানুষকে ক্ষমার গুণ অর্জন করতে পারবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবেশ তোমাকে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর জেনে রাখো সৎ কর্মশীল মুহসিন যারা, তাদেরকে আমার রব বড় বেশি ভালোবাসেন, বড় বেশি ভালোবাসেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, শোনো তোমাদের জন্য এর পরের দায়িত্ব হচ্ছে সূরা আরাফ 199 নম্বর আয়াত 3 নম্বর ডোজ, তোমাদের জন্য কেমনে তোমরা উত্তম চরিত্রওয়ালা হবে। আল্লাহ বলছেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল মারুফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ইমানদার মাত্র 3টা পথ অবলম্বন করবে। 1 নম্বর হচ্ছে সে ক্ষমার পথ অবলম্বনকারী হবে, ক্ষমা করতে শুরু করবে সে, তার কাছে ক্ষমাই হচ্ছে সর্বোচ্চ বড়।
কতবার আপনাদের কাছে বলেছি, কাবার চত্বরে দাঁড়ায়া অনেকে ক্ষমা করা, অন্যকে ক্ষমা করতে পারে না। ভাইয়ের সাথে স্যার মন ধরাধরি হয়েছিল, অমুক বন্ধু মন দিয়ে একটা কথা দিয়েছিল, টাকা চাইতে গিয়েছিলাম বড় বিপদে, কিন্তু টাকা থাকার পরেও সে দেয় নাই, মনের মধ্যে ব্যথা নিয়ে আসি। কাবার চত্বরে আল্লাহর কাছে সব নিজের জীবনের মাপ চায়, কিন্তু ওই বান্দাকে ক্ষমা করতে পারে না, সামান্য একটু ভুল। আমার আল্লাহ বলছেন, তুমি যদি ক্ষমা করার চরিত্রওয়ালা হও, আমি রব্বুল আলামিন সব ক্ষমাকারীর মহান ক্ষমাকারী। তুমি তোমার ভাইকে যদি ক্ষমা করো, আমি আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 199 নম্বর আয়াত প্রথম অংশে বলছেন, 1 নম্বর খুজিল আফওয়া, তুমি এই অর্জন করো, এই গুণ নাও তোমার মধ্যে যে তুমি ক্ষমাকারী হবে, ক্ষমাকারী বান্দা হবে। 2 নম্বরে হচ্ছে ওয়ামুর বিল মারুফ, মানুষকে ন্যায়ের আদেশ দাও, সৎ কাজের কথা বলতে পিছপা হয়ো না। নিজের ইজ্জত, নিজের বিবেচনা, নিজের অবস্থান যা হয় হোক, আমি তো ঠিক আছি, আমার পরিবার ঠিক আছে, আমি ঠিক মতো চলছি, এইগুলা কোনো দায় এড়ায় যেও না। সৎ কাজের আদেশ দাও, মানুষকে সত্য কথাটা বলো, সৎ কাজের কথাটা মানুষকে বলো। আল্লাহ বলছেন ওয়ারিদ আনিল জাহিলিন, যারা জাহেল, যারা মূর্খ, তাদের সাথে সম্পর্ক রেখো না। আরিদ আনিল জাহিলিন, জাহেলদের সাথে সম্পর্ক রেখো না। আমার যতটুকু মনে হয়েছে কালকে যখনই পড়ালেখা করছিলাম, যে আরিদ আনিল জাহিলিন এর উপর একটা আলাদা খুতবা হওয়া দরকার, যে মূর্খদের সাথে সম্পর্ক রেখো না। মোটা দাগে মূর্খকে, পড়ালেখা করে না কিচ্ছু না, তাই না? মূর্খ, বুঝে না সামাজিক কালচার, বুঝে না, মূর্খ, এটিকেট বুঝে না, মূর্খ, চলাফেরা আচরণে খারাপ, মূর্খ, তারপরে স্বাক্ষর দিতে পারে না, মূর্খ, 10 পাস করে নাই, মূর্খ। আরেকটা শ্রেণীর কাছে মূর্খতার লেভেল আমাদের। কিন্তু এই জাহেল মানে আমার যতটুকু পড়ালেখায় মনে হয়েছে, ওরাই হচ্ছে প্রকৃত জাহেল, যেই মানুষগুলো আল্লাহ এবং তার বিধিবিধানকে অপছন্দ করে, তারাই হচ্ছে জাহেল। ঠিক, আল্লাহর বিধিবিধানকে পছন্দ করে। আর দুনিয়ার বুকে এরকম লক্ষ কোটি মানুষ আল্লাহ রসুলের সময় ছিল, লিখতে পারে না, পড়তে পারে না, এটিকেট ম্যানার ঠিক মতো জানে না। আল্লাহ নবীর কাছে আসছে, আসার পরে মসজিদের মধ্যে জামাত দাঁড়ায় গেলে কেমনে কথা বলতে হয় তাও জানে না। এরকম বেদুইন পর্যন্ত আল্লাহ নবীর কাছে এসেছেন, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন এত কিছু ম্যানার জানে না, এত রাগ ঝাক, এত আচরণে বৈপরীত্য, কিন্তু তারপরেও আল্লাহ যা বলছেন তা যেহেতু মানতে শুরু করছে, আল্লাহ রসুল যা বলছেন তা যেহেতু মানতে শুরু করেছে, আল্লাহর বিধান সব নিজের জীবনে যে একসেপ্ট করে নিয়েছে, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, ওদের ব্যাপারে আমি আল্লাহ বললাম, ওরাও আল্লাহর প্রতি খুশি, আমিও আল্লাহর প্রতি খুশি, তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে আমরা জাহেল কাদেরকে বলছি? আমাদের দেশে জাহেল এইরকম লেভেলেরও এখন শিক্ষিত মানুষ আছে, যাদের পিএইচডি আছে, যাদের গবেষণা আছে, যাদের আর্টিকেল আছে, যাদের সামাজিক অবস্থান আছে, সব থাকার পরেও যখনই বলা হয় আল্লাহর বিধান পুরাটা নিজের জীবনে মেনে নেন, তখন কতকগুলা মানে আর কতকগুলা ছাড়ে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না ভাই? আল্লাহ বলছেন ওয়ারিদ আনিল জাহিলিন, ওদের সাথে চলবে, ওদের সাথে খুব গভীর সখ্যতা রাখবে, তাহলে তোমার হুসনে খালক হবে না। আস্তে আস্তে তোমার মধ্যে ওই ফ্লো ঢুকবে। হ্যাঁ, আমার অমুক ভাইকেই দেখলাম এইগুলা করে, অমুক লোককে দেখলাম নামাজও পড়ে আবার এটা করে, আমি একটু করলে কি হবে, বলে কিনা প্রিয় ভাইয়েরা? সুতরাং এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তবে তার স্টেপ আছে, প্রথম দিনেই ওইটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাইছেন ক্ষমা করতে শিখতে হবে, এরপর আল্লাহ ন্যায় কাজের আদেশ দিতে হবে। ক্ষমা করলাম, ভুল করছো, মাফ করে দিছি, কি হয়েছে তাই, আমার ভাইয়ের তো ঈমান আছে, তাকে এরপরে সঠিক কাজে চালানোর জন্য আপনি নির্দেশ দিতে 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 শেষ পর্যন্ত যখন বুঝছেন যে না এইটার দ্বারা থাকলে আমার নির্দেশ নেয় না, উল্টা আমি তার দ্বারা আক্রান্ত হচ্ছি, আল্লাহ বলছেন তখন এই মূর্খদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। মূর্খদের সাথে ইমানদারদের সম্পর্ক আছে? এই ধরনের যারা কোরআন বিদ্বেষী, রসুল বিদ্বেষী, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই তাদের সাথে। আল্লাহ রসুল কোরআন সব মানো, কিন্তু তুমি স্বীকার করো, তারপরেও হয়তো তুমি পারো না পালন করতে। তাদের সাথে আমার সম্পর্ক খালি আছে না, আরো বেশি আছে। অনেকেই বলবেন বেশি নাই, কম আছে, আমি বলবো বেশি আছে। ও ঈমান রাখে, ও আল্লাহর সব বিধানকে বিশ্বাস করে, কিন্তু নিজের জীবনে প্র্যাকটিক্যালে আসতে পারে নাই। আপনি যদি তাকে দূরে ঠেলে দেন, সে কোনোদিন আর ভালো রাস্তায় আসতে পারবে না। ওরে বুকে জড়ায় ধরতে হবে, ঠিক কিনা? ওকে কাছে টানতে হবে। আমার ভাই 4 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ, আর 1 ওয়াক্তটা পড়তে পারে নাই, আর আরেকজন বলছে না ফজর পড়িস নাই, তোর বাকি নামাজ দিয়ে কি হবে, যা আন্দাজি, ওগুলো না পড়লেও ভালো, বলে কিনা? ও আস্তে আস্তে বাদ দিচ্ছে, ফজরই পড়ি নাই, বাকিগুলা কি হবে হুজুর, বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, উনি আস্তে আস্তে দূরে গেল, আপনিও খুশি, দেখ জাহান্নামে এটা পাঠালাম। মানে আল্লাহর জাহান্নাম বেশি, জায়গা অনেক ফাঁকা, আমি একটা বুক দিয়ে আলাম, কি খুশি না?
অথচ উল্টাটা হওয়ার কথা চরিত্র আমার ছিল। ফজর পড়ে না, তাই কি হয়েছে ভাই? তুমি বাকি 4 ওয়াক্ত পড়ো, তুমি কত জান্নাতের কাছে আসছো, তোর সাথে আমার সম্পর্ক বেশি। যেটা 5 ওয়াক্ত পরে ওটা তো এমনিই যায়, ওটা তো যাবেই, ওর সাথে তো আমার ভালোবাসা আছে, কিন্তু তোর সাথে আমার বেশি, আরেক ওয়াক্ত তোরে পরেই ছাড়বো, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই ভালোবাসা দিলেন আপনি, তার কাছে আগাইলেন প্রিয় ভাইরা। ফজরের সময় গরম পানি নিয়ে হাজির হয়েছেন, ভাই অজু করার জন্য আমি গরম পানি বানাই নিয়ে এসে, বলে পাগল নাকি রে এইটা, গরম পানি শীতের দিন যে ভাই ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু তুই একটু উঠ, বিরক্ত হয় বলে খবরদার, কিসের যাওয়া যাবি, কোনো যাওয়া যাবি না, যা তুই। উপর থেকে গরম ডাকে না খোলে না, একদিন রাগের ঠালায় খুলে বলবে, কসুর কাজ করতে আসছো তুমি, দে গরম পানি দে, তোর গরম পানি অজু করে আপনার সাথে নামাজে আসবে, আপনি গেইনার। এমন বিজনেস শুরু করলেন, কিয়ামত পর্যন্ত এই বিজনেস আপনার আমলনামায় থাকতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার কাছে কতকে প্রশ্ন করছে, হুজুর ইস্তেমা নিয়ে আপনি যে কিছুই বললেন না, মানে আমার মুখ দিয়ে কিছু একটা বাইর করার লাগবে ওদের। ওরা মনে করছে আমি যদি একবার খালি লাইন মতো এসে বলে দিতে পারি ইস্তেমায় যাওয়া হারাম, হুজুর আমাদের পক্ষে আছে। তাছাড়া কি জন্য শুনতে চাচ্ছে ওনারা ইস্তেমার কথা? শুনতে চাই কি জন্য? পজিটিভলি ওনারা নেগেটিভটা বের করতে চায়। নিজের খেয়ে নিজের পরে আল্লাহর জন্য বান্দারা বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে নামাজের পথে নিয়ে আসতেছে। এটা কি আমরা খারাপ কাজ হিসেবে বলতে পারি প্রিয় ভাইরা? প্রত্যেকের মধ্যে কিছু খুঁতি আছে, দোষ ত্রুটি আছে, প্রক্রিয়ার মধ্যে কিছু ভুল আছে, কিন্তু আইটেম বাদ দিয়ে দিব আমি? কেন বাদ দিব আমি প্রিয় ভাইরা? আমরা মহাব্বত করব, আমরা আরো বেশি করে যেগুলো আমাদের মধ্যে সমন্বয়হীনতা আছে, যেগুলো মিস্টেক আছে, সেগুলো শুধরাই ফেলবো, বাস আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেল আপনার আমার জন্য প্রিয় ভাইরা। এটাই তো সিস্টেম হওয়ার কথা প্রিয় ভাইরা, দূরে ঠেলে নয়, আপন করে। আমি ওয়াজ করছি, আমি তাফসির করছি, সুতরাং আমি একমাত্র ইসলামের কাজ করছি, আর কেউ কিছু করতেছে না, এই ভাবনা ভাবা পাগল ছাড়া কেউ কিছু বলবে আমাকে প্রিয় ভাইরা? সুতরাং এইরকম ভাবনা আমাদের ভেবে লাভ নেই, অমুকেরটা কিছুই হচ্ছে না, আমারটাই হচ্ছে, অমুকের বাতিল বলতে পারলে। আরে ভাই আপনি বাতিল না বলে জিনিসটাকে ঠিক করেন না, দোকানটা চেঞ্জ না করে দোকানের ডেকোরেশনটা বদলান, প্রভিশনটার জায়গায় মানুষকে আকৃষ্ট করেন, বিজ্ঞাপনটা আরো সুন্দর বানানোর চেষ্টা করেন, আইটেম আরো নতুন আনার চেষ্টা করেন, দাম আর একটু কম রাখার চেষ্টা করেন, সেলসম্যানের ক্যারেক্টার চেষ্টা করেন। আপনি চিন্তা করছেন দোকান এখানে দেওয়া হবে না, আমার একই টার্গেট বসুন্ধরা সিটিতে যাওয়া লাগবে, খালি কল্পনা করবেন আর আঙ্গুল চুষবেন। বসুন্ধরা সিটির 1% জমির 1% পজিশন কেনার মতো আপনার টাকা নেই, আপনার পুরো ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে, কথা ঠিক কিনা? তাই বলে কি আপনি ব্যবসা ক্লোজ? না, আপনাকে আপনার জায়গাতে বুদ্ধি খাটাতে হবে। ইমানদার তো বুদ্ধিমান হবে, ইমানদার তো স্মার্ট হবে, ইমানদার তো অনেক বেশি বিচক্ষণ হবে, ইমানদার তো নতুন নতুন বিজনেসের আইটেম আবিষ্কার করবে, নতুন নতুন প্রক্রিয়ায় মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করবে। সুবহানাল্লাহ। আমার কাছে তো এই মধুর চাক যারা আছে না, এদের কাছে আমার কাছে সবচেয়ে বুদ্ধিমান বিজনেসম্যান মনে হয়। ওরা ডাইরেক্ট মৌমাছি সহ মধু নিয়ে ঘরে ঘরে আসে। দেখেন মৌসা আমার বাসার সামনে বলছে, হুজুর দেখেন আপনার বাড়ির সামনে আসছি, মৌমাছি নিয়ে আসছি, তাও আপনি একটু মধু নিবেন না? আমি বললাম আমার মধু লাগবে না ভাই, আমাকে সুন্দরবন থেকে এক ভাই আমাকে মধু পাঠান, খুব মহাব্বত করেন, আল্লাহ তাকে বরকত দেখ। তারপরে বলছি তোর এই ব্যবসার প্রক্রিয়া আমার পছন্দ হয়েছে ভাই, তুই হাফ কেজি আমার দে। এত কষ্ট করে আমার সরিষার তেল লাগবে না, মা আমার জন্য সরিষার তেল ভেঙে ঢাকায় পাঠায়, দেখি আমার বাড়ির সামনে ট্রাকের উপরে ঘানি নিয়ে ওই জায়গাতে সরষা ডইলে বাইর করে আপনার বোতলে দিচ্ছে। আমি বললাম দে হাফ কেজি তুই, কারণ তোর এই প্রক্রিয়া আমার পছন্দ হয়েছে, ঠিক কিনা? এদেরকে উৎসাহ দিতে হবে প্রিয় ভাইরা, এটা বিজনেস আমাদের জন্য প্রক্রিয়া। ইমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বিজনেস ম্যাগনেট ছিলেন, তাদের বিজনেসের আল্লাহ রাসূলের দোয়া বলি নাই আপনাদের কাছে? 2 ভেড়া কিনলো, 1 দিনার পাঠালেন, ভুলে গেলে তো ভাই আমি তো পারবো না, প্রত্যেকদিন নতুন নতুন কথা বলবো আপনাদের কাছে, ভুলে যাবেন। 1 দিনারে 2 ভেড়া, আবার একটা বিক্রিও করে দিছে, দিয়ে আবার 1 দিনার 1 ভেড়া আল্লাহ নবী, সুবহানাল্লাহ, দিলাম 1 দিনার। কি বিজনেস করে আসছে, আল্লাহ নবী বললেন আল্লাহ বরকত দেখ। আমার সাহাবীর জীবনে ধুলা কিনলেও বরকত হইতো, সুবহানাল্লাহ বিহামদি। কারণ কি হালাল প্রক্রিয়ায় বুদ্ধি খাটাবে, ইমানদার সেই রকম করবে। আমরা চিন্তা করছি জায়গায় তলপাই চেঞ্জ করে ফেলবো, আমরা খালি সাবজেক্ট চেঞ্জের তালে আছে প্রিয়। মেহেরবানি করে কাউরে দূরে ঠেলে দিয়েন না ভাইরে, সবাইরে বুকে টানেন, আপন করেন। নবীওয়ালা চরিত্র এই ভালোবাসা দিয়ে জয় করা যাবে, কখনো দূরে ঠেলে দিয়ে জয় করা যাবে না। আল্লাহ নবীর ক্যারেক্টার দিয়ে, উত্তম আচরণ দিয়ে পৃথিবীর মানুষের কাছে তিনি 1 নম্বর হয়েছেন। যুদ্ধ কয়টা জিতছেন এইটা দিয়ে আল্লাহ নবীকে 1 নম্বর তালিকায় নেওয়া হয় নাই, ঠিক কিনা প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুন প্রিয় ভাইরা। 4 নম্বরে যেই প্রক্রিয়া আল্লাহ সূরা কাসাস 83 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলছেন তিলকাদ দারুল আখিরাহ,
نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শোনো শোনো, তোমরা যদি হুসনে খলক হতে চাও, পরকালে যদি তোমাদের কিছু প্রাপ্তি থাকে, টার্গেট থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন জানালাম পরকালের টার্গেটটা অর্জন করতে চাইলে উত্তম চরিত্রওয়ালা হতে হবে। আর উত্তম চরিত্রওয়ালা হতে হলে তোমাদেরকে আল্লাহ বলছেন লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যারা দুনিয়ার বুকে দাম্ভিক হয়ে চলে না, দাম্ভিকতা পরিহার করে দুনিয়ায়, তাদের কোনো দাম্ভিকতা নাই। লা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলছেন দুনিয়ায় একটা ধাপও তুমি অহংকার করে ফেলো না, এমন ভাবে তুমি হাঁটো জমিন যেন কেঁপে যায়। তুমি তো জমিনের কিছুই করতে পারবে না, তোমার জীবন তো বড় সংকীর্ণ, বড় সংক্ষিপ্ত। আল্লাহ বলছেন এই দাম্ভিকতা ত্যাগ করো। আর আল্লাহ বলছেন দ্বিতীয়, ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টিকারী হয়েও না, বিশৃঙ্খলাকারী হয়েও না। বিশৃঙ্খলাকারী তো মূলত তারাই যাদের কাছে আল্লাহর বিধান বলার পরেও, আল্লাহর নির্দেশ বলার পরেও যারা আল্লাহর নির্দেশকে মানতে চায় না, প্রকৃত সন্ত্রাসী আর প্রকৃত তারাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। ঠিক কিনা? আপনার হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আপনার হাতে আল্লাহ পাওয়ার দিয়েছেন, আপনার সমাজে অবস্থান দিয়েছেন, আপনি আল্লাহর বিধিবিধান সবচেয়ে সুন্দর করে পালন করার ক্ষমতা রাখেন। আপনার কথা মানুষ শুনে, আপনি হয়তো ডাইরেক্ট ফাসাদ সৃষ্টি করেন না, ডাইরেক্ট বিপদ ঘটান না দুনিয়ার বুকে, কিন্তু আপনার হাতে ক্ষমতা আসার পরেও যখন আল্লাহর বিধান আল্লাহর জমিনে আপনি কায়েম করতে চান না, আল্লাহর বিধান আপনার কাছে ভালো লাগে না, খালি নামাজ রোজায় মনে করেন ইসলাম ইসলাম, আল্লাহ বলছেন ওয়ালা ফাসাদান ফিল আর, তুমি বুঝো না কিন্তু তুমি হচ্ছে প্রকৃত ফাসাদ সৃষ্টিকারী। ঠিক কিনা? তোমার কারণে ফাসাদ হয়েছে, তোমার কারণে বিপদ হয়েছে। তুমি যদি এটা করতে তাহলে আরো কোটি লোক বেঁচে যেত, তাহলে মূল ফাসাদকারীর মা তো, মূল ফাসাদকারীর বাপ তো সে। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য দুনিয়ার বুকে ফাসাদকারী হওয়া যাবে না। আল্লাহ বলছেন সেখান থেকে তুমি যে বেঁচে থাকো, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবগুলো পাওনা তো আল্লাহর কাছে মুত্তাকিদের জন্য, যা পাওনা, যা অফার, যা রেখেছি সবগুলো তো মুত্তাকিদের জন্য রেখেছি প্রিয় ভাইরা। সুতরাং উত্তম চরিত্রওয়ালা হতে হবে। অনেক কথা আছে, আজকে আর দীর্ঘ করব না, তবে একটা কথা শুধু বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের চরিত্র আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। এই উত্তম চরিত্রওয়ালাদের অন্যতম বৈশিষ্ট্য হবে তারা নিজেদের ব্যাপারে ভালোবাসাশীল হবে। ইমানদার ইমানদার, মুহাব্বতে মুহাব্বতে তাদের অন্তরের মধ্যে মায়ার মায়া, মায়ার মায়া ইমানদারদের জন্য। আহা, আমার তো খুব মন চায় ওই ট্রাইবাল গ্রুপের জন্য যারা কাজ করতেছে। সেদিন দেখলাম সেই আফ্রিকার জঙ্গলে চলে গেছে, ব্রাজিলের সে আমাজন জঙ্গলের মধ্যে, যেই মেয়েরা উপরে কাপড়ই পরতে জানে না, নিচের দিকে একটু পাতা পরে থাকে, গ্রিন, ইউসুফ গ্রিন, আরো কতকগুলা, ওনারা যে তাদের কাছে দাওয়াতি কাজ করতেছে, মুখের মধ্যে নিজেরাও তাদের মতো করে রং লাগায় গেছে। আপনার আমার মতো হুজুর হয়ে বলবে আরে এ তো ইমানই চলে গেছে, ওরা ওদের মতো করে মুখের মধ্যে রং দিছে, ওদের অজুই হচ্ছে না, নামাজ করতে হবে, সব বলে টলে আমরা আগেই বিদায় করে দিতাম। ওনারা এই দাওয়াত দিয়া সেই অসভ্যতার মধ্যে যারা আছে তাদেরকেও ইমানদার বানাচ্ছে। আমার তো মন চায় তাদের সাথে কাজ করি, আমার মন চায় তাদের জন্য টাকা পাঠায়। গতকালকে আমি সোর্স করছি যে কেমনে তাদেরকে সহযোগিতা করা যায়, ওই মানুষগুলোর কাছে দাওয়াত পৌঁছাচ্ছে। ওরাও একজন ইমানদার হয়েছে, গতকালকে 50 জনের গ্রুপ ইমানদার হয়েছে। আজকে জুমার মধ্যে আপনি আমি তাদের জন্য দোয়া করবো যে আল্লাহ আমার সেই ইমানদার ভাইদেরকে মাফ করো। গতকালকে ইমানদার হয়েছে, চিনি না, অ্যামাজন জঙ্গলের মধ্যে, তার জন্য আপনার কলিজায় মায়া আছে। আল্লাহ আমার ওই ভাইরে যেন একটা সাপ দংশন না করে, আল্লাহ আমার ওই ভাইরে যেন রাত্রে শুয়ে থাকলে কোনো বাঘ এসে না খেয়ে ফেলে, সে তো আমাজনের জঙ্গলের মধ্যে আছে। এই মায়া যখন আপনার অন্তরের মধ্যে ইমানদারদের জন্য আসবে, আল্লাহ বলছেন এই ধরনের মুত্তাকি মুমিনদের যাবতীয় পাওনা হিসাব তো আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ, এই পাওনা তো আমি আল্লাহ তাকে বুঝাই দিব। প্রিয় ভাই, এটা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গীদের গুণ। এই গুণ অর্জন করলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গীদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, তাদেরকে আপনি দেখতে পারবেন দীর্ঘ সিজদা দেয়, দীর্ঘ রুকু করে, তারা নামাজ রোজাকে কখনো ছাড়ে না। সীমাহুম ফি আসারিহিম আসারিস সুজুদ, তাদের কপালের মধ্যে আপনি সিজদার চিহ্ন দেখতে পাবেন। এই সিজদার চিহ্ন মানে কি? কপালে এই জায়গায় দাগ, ওই দাগ তোলা তো কোনো ব্যাপারই না। একদিন সিজদায় যায় খালি এরকম করে একটু ঘষা দিয়েন, যে কার্পেট আমাদের ছিঁড়ে যাবে একদিন, এরপরে শুকানোর পরে সিজদার দাগ উঠে গেল। আসারিস সুজুদ, এই আসারিস সুজুদ, আসারিস সুজুদ মানে সিজদাকারীদের গুণ তার মুখ দেখলে বোঝা যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাথীদের সিজদাকারীদের গুণ দেখলে বোঝা যায় এ ভদ্র মানুষ, এ আচরণে সুন্দর, চেহারা যেমনই হোক, দাগ থাক বা না থাক, একজন আল্লাহর কাছে যে মাথা নিচু করে দেয়, ওই সিজদা করা মানে আল্লাহর সাথে তার কোনো অংশী নাই, আল্লাহ ছাড়া কাউরে সে কোনো কিছু মানে না, আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই চলে না। এই চেহারা দেখলে বোঝা যায়, এর নাম আসারিস সুজুদ।
সিজদার কপালে দাগ না প্রিয় ভাইরা, কিন্তু আমাদের দাগ পড়ে গেছে, কিন্তু এখন আসারির সুজুদ আসলো না, আমাদের পুরা ক্যারেক্টার তার উল্টা, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আমি বলবো আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে উত্তম চরিত্র বানানোর তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। উত্তম চরিত্রের যে প্রক্রিয়াগুলো খুব দ্রুত বলা হলো আজকে প্রিয় ভাইরা, তারপর আল্লাহ রাব্বুল আমিন যেন এই প্রক্রিয়া আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।